আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে গরুগুলোকে খাইতে দিতে একটু দেরি হয়ে গেছে, তো এখন খাবার দিয়ে দিলাম, গরুগুলো খাচ্ছে। একটু পরেই গোসল করিয়ে দিব গরুগুলোকে। যেহেতু এখন লেম্পি ভাইরাস চলতেছে, গরুগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। তো আপনারা অনেকেই বলেন যে এই দেশি জাতের যে রিজেক্ট গরুগুলো আছে, গাভী গরু, সেই গাভী গরুগুলোকে কিনে আপনারা মোটা তাজা করতে চান। আর অনেকেই বলেন যে এই রিজেক্ট গাভী গরুগুলো কিনে যদি আমরা লালন পালন করি তাহলে কি আমরা লাভবান হতে পারবো কিনা। তো আমার মন্তব্য হলো যে এই দেশি জাতের যে রিজেক্ট গাভী গরুগুলো আছে, সেই গরুগুলো 3 মাসের যে ফ্যাটেনিং একটা কোর্স করিয়ে আপনারা গাভীগুলোকে মোটা তাজা করবেন, এতে আপনাদের লস হবে। সোজা একটা হিসাব, সেই হিসাবটা আপনাদের আমি বলতেছি যে আপনারা দেশি গরু যদি কিনতে চান, গাভী গরু, তাহলে 35 বা 34-35 হাজারের মধ্যে আপনাদের গরু কিনতে হবে। এর নিচে কিন্তু আপনারা কখনো গাভী গরু কিনতে পারবেন না। তা 34-35 হাজার টাকা দিয়ে আপনারা গাভী গরু কিনলেন, আর এটা 3 মাসে দেখা যায় যে ধরেন প্রথম মাসে আপনার 3,000 টাকা খরচ হবে, তারপরের মাসে কম করেই ধরেন 5,000 টাকা, এবং তারপরের মাসে গিয়ে আপনাদের দেখা যায় যে 6,000 টাকার মতো খরচ হয়ে যাবে। এটা মিনিমাম একটা হিসাব। প্রথম মাসে 3,000, দ্বিতীয় মাসে 5,000 এবং তৃতীয় মাসে 6,000 টাকা যদি খরচ হয়, তাহলে আপনার 14,000 টাকা খরচ পড়ে যাবে এই গরুর পাশে। ফিড, তারপরে খড়, ঔষধ, কারেন্ট বিল সব মিলিয়ে দেখা যায় 14,000 টাকা আপনার খরচ হবে, এবং গরু কিনতে লাগবে আপনার 35,000 টাকা। তাহলে 49,000 টাকা আপনার খরচ পড়ে গেল। আপনি এই গরুটাকে 3 মাস লালন পালন করার পরে একটি দেশি গাভীর শরীরে গোস্ত বেশি থেকে বেশি হলে 65 থেকে 70 কেজি, এর বেশি কিন্তু কখনোই এই দেশি গাভীগুলোর গোস্ত হয় না। আর এই গাভী গরুর গোস্ত আপনি যদি একজন কসাই বা পাইকারের কাছে বিক্রি করতে চান, তাহলে 650 টাকা কেজির উপরে কিন্তু এই মাংসগুলো আপনার কাছ থেকে তারা কিনে নিবে না, যেহেতু গাভী গরু। যদি 650 টাকা কেজি গোস্ত হয়, তাহলে 70 কেজি গোস্তর দাম আপনার হবে 45,500 টাকা। আর 3 মাস লালন পালন করার পরে আপনার 45,500 টাকায় গরুটা আপনি বিক্রি করলেন, আর আপনার খরচ পড়ে গেছে 49,000 টাকা। আর এই 49 থেকে আপনি 45,500 টাকা বাদ দেন, 49,000 টাকা থেকে 45,500 টাকা বাদ দিলে 3,500 টাকা কিন্তু আপনি লসে আছেন। তাই বলি, আপনারা কখনোই এই দেশি জাতের যে গাভীগুলো আছে, রিজেক্ট গাভীগুলো, এই গাভীগুলো মোটা তাজা করবেন না। এটা মোটা তাজা করলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবে, কারণ এখন যেহেতু খাবারের দাম বেশি। তাই আপনারা চেষ্টা করবেন যে 35-40 হাজার টাকা দিয়ে গরু না কিনে, যে ক্রস জাতের যে গরুগুলো আছে, যে 60,000-70,000 টাকা রিজেক্ট যে গাভীগুলো, বা ফ্রিজিয়ান জাতের যে রিজেক্ট গাভীগুলো, সেই গাভীগুলো কিনে আপনারা মোটা তাজা করেন, তাহলে ভালো একটা আপনারা প্রফিট পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।